সো আপনাকে আবারও ওয়েলকাম এই ভিডিওতে। এটি হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমরা মেইনলি শিখব একটা লোগো ডিজাইন করা। সো একটা লোগো ডিজাইন করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের গ্রাফিক্স ডিজাইনের স্কিল থাকতে হয়। সো আমরা মেইনলি উইদাউট গ্রাফিক্স ডিজাইন স্কিল কিভাবে একটা লোগো ডিজাইন করতে পারবো আমাদের ফেসবুক পেজের জন্য, সেই বিষয়টা আমরা এই ভিডিওতে দেখব। তো এই ভিডিওতে আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের প্রথমে অনলাইনের একটা টুলস ইউজ করতে হবে, যেটা আমরা টুলস হিসেবে ইউজ করব ক্যানভা। তো ক্যানভা আপনি নাম শুনেছেন বা না শুনতেও পারেন। সো ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, যেইটা দিয়ে আপনি লোগো থেকে শুরু করে ফেসবুক কভার পেজ বা ইউটিউবের জন্য থাম্বনেইল, ব্যানার সহ সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে আপনি আপনার মার্কেটিং বা আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য যত গ্রাফিক্স ডিজাইনের কাজ প্রয়োজন হয় আপনি সব কিছু করে নিতে পারবেন এই ক্যানভা ব্যবহার করে। সো আমরা এই ভিডিওতে লোগো ডিজাইনটা করার কথা থাকলেও লোগো ডিজাইন করব না, আমরা জাস্ট ক্যানভাতে কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করব সেটা দেখব খুব সহজে। সো আপনারা যারা ক্যানভা ইউজ করতে পারেন বা ক্যানভা ইউজ করেছেন তারা অলরেডি এই পেজটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ক্যানভার লগ ইন করার পরে। আর আমি এখন আপনাদের দেখানোর জন্য, যারা ক্যানভা ইউজ করতে পারেন না তাদের দেখানোর জন্য আমি এখন একটি ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করব। তো আমার এই যে ক্যানভা অ্যাকাউন্ট যেটা আছে আমার এটা থেকে আমাকে আগে লগ ইন করতে হবে। তো এখানে সাইন আউট অপশন থেকে আমি সাইন আউট করব। তো এখানে লেখা আছে কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। সো আমি যেটা করব পুরাটাই আমি ক্লোজ করলাম। এরপর আমি এখানে লিখব canva.com। canva.com লেখার পরে আমি দেখতে পাচ্ছি আমার নর্মাল প্রথম যে পেজ এটা এইভাবে থাকবে। এখান থেকে এখানে যে সাইন আপ অপশন আছে আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার এখানে যেহেতু আমি আরেকটা মেইল আমার এখানে লগ ইন করা আছে, তাই এখানে কন্টিনিউ আসছে অথবা আসছে নতুন অ্যানাদার অ্যাকাউন্ট। তো আপনি যদি নতুন হন ক্যানভাতে আপনার এইটা থাকবে না, কারণ আপনি ক্যানভাতে কোনো অ্যাকাউন্ট নাই। সো এটাতে আমি ক্লিক করছি। এই যে এখানে যেভাবে দেখা যাচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করলে অ্যাকচুয়ালি এইভাবে দেখাবে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আপনার যে জিমেল আইডি যেটা লগ ইন করা আছে এখানে আমার junaidnote@gmail.com লগ ইন করা আছে, সেটা দিয়ে আমি করতে পারি, আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করতে পারি, অথবা আমি মেইল দিয়ে করতে পারি। তো আমি মেইনলি যেটা করব এখানে খুব সহজ করার জন্য জাস্ট কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করব। তো এটার জন্য আপনার যে জিমেল আইডিটা আছে এই জিমেল আইডিটা এখানে অবশ্যই লগ ইন করা থাকতে হবে ব্রাউজারে। তো এটা আপনি জানেন যে কিভাবে লগ ইন করতে হয় জিমেল আইডি, এই ব্যাপারটা। তো আমি এখানে কন্টিনিউ উইথ জিমেইলে ক্লিক করছি বা গুগলে। ওকে, সো আমি একটা ভিডিও দিব পরবর্তীতে যেটাতে আমি দেখাবো অ্যাকচুয়ালি যে আপনি কিভাবে কন্টিনিউ উইথ ইমেল দিবেন, এবং আপনি যদি চান যে আপনার পার্সোনাল যেটা জিমেল আইডি আছে এই যে junaidnote@gmail.com দিয়ে আমি যেটা করতেছি, তো আপনি যদি পার্সোনাল জিমেল আইডি দিয়ে লগ ইন করতে না চান সেই ক্ষেত্রে একটা সলিউশন আছে। তো এটাও আমি দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সো এখানে আমি জাস্ট এটাতে দিয়ে অন করব, জাস্ট এটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করলে আমাকে বলবে এখানে কন্টিনিউ করতে বলবে, তাদের যে টার্মস অফ সার্ভিস আছে এগুলো অ্যাকসেপ্ট করার জন্য আমি কন্টিনিউ দিব। তো আমাকে এইখানে নিয়ে আসবে তাদের এইখানে। তো এখান থেকে আমি কি করব যে আপনার প্রথম অবস্থায় এখানে হয়তো একটা ড্যাশবোর্ড আসবে যে আপনি কি স্টুডেন্ট বা টিচার বা অন্য কিছু, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে যেটা এখানে দেখা যায় নাই। তো এরপরে কি করবেন,
এরপরে মেইনলি আমরা এখান থেকে একটু এগুলা দেখবো এখানে কি কি ডিজাইন করে তারা। তারপর এখানে ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করলে আমরা দেখতে পাবো তারা কি কি ডিজাইন করে দিবে আমাকে ফাইনালি। তো আমি এখান থেকে চাইলে কাস্টম সাইজও দিতে পারি আমার মতো করে, কোনো একটা ছবি নিয়ে আমরা এডিট করতে পারি, এখানে এভরিথিং করতে পারি আমরা কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন ছাড়া। সো আমরা নেক্সট ভিডিওতেই মেনলি আমাদের লোগোটা ডিজাইন করব আমাদের পেজের জন্য। ভিডিওটা আমি চাচ্ছি না বড় করতে, সো আপনার সুবিধার জন্য, যাতে আপনার বোরিং না লাগে। সো আমরা লোগোটা ডিজাইন করব নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।